হাই ফ্রেন্ডস, আপনার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টাস্ক স্টপিং দ্য ব্যাকগ্রাউন্ড টাস্ক এই প্রবলেমটা সলভ করবেন। তো এই প্রবলেমটা সলভ করতে গেলে আপনাদেরকে কয়েকটি প্রসেস থরোফুলি ফলো করে চলতে হবে এবং এখানে পাঁচটি টোটাল প্রসেস আছে। এই পাঁচটি প্রসেস ফলো করলে, পাঁচটি স্টেপ আছে, প্রত্যেকটা প্রসেস ফলো করলে এই টাস্ক স্টপিং ব্যাকগ্রাউন্ড টাস্ক প্রবলেমটা সম্পূর্ণরূপে ফিক্স হয়ে যাবে। তো চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে WpnUserService ভ্যালুটা চেঞ্জ করতে হবে। এর জন্য আপনাকে রেজিস্ট্রি এডিট করতে হবে। তো এর জন্য কী করতে হবে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই সার্চে যাবেন, লিখবেন রেজিস্ট্রি এডিটর এসে গেছে। এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবেন। এরপর এই লোকেশনে আপনারা যাবেন, H কি লোকাল মেশিন, সিস্টেম কারেন্ট কন্ট্রোল সেট, সার্ভিসেস এবং এখানে WPN সার্ভিস এটি সার্চ করে নেবেন। WPN সার্ভিস এটি এই লোকেশনে যাবেন। এখানে যাওয়ার পর এর স্টার্ট ভ্যালু আছে, স্টার্টের বাই ডিফল্ট ভ্যালু 2, এটাকে 4 করে দেবেন, ডিলিট করে 4 করে দেবেন, 4 করে ওকে করে দেবেন, ওকে করে ক্লোজ করে দেবেন। এখানে ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার এতে আপনার প্রবলেম নর্মালি সলভ হয়ে যায়। তো এতে যদি সলভ না হয় তাহলে আপডেট সার্ভিসকে ট্রাভেল শ্যুট করবেন। সেটার জন্য কী করতে হয়, প্রথমে স্টার্টে যাবেন, টাইপ করবেন ট্রাভেল শ্যুট অলরেডি এসে গেছে, ট্রাভেল শ্যুট এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে সরি আদার্স ট্রাভেল শ্যুটারে যাবেন। আদার্স ট্রাভেলে উইন্ডোজ আপডেট এই বাটনটিকে রান করাবেন। তো এই অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি প্রবলেম ডিটেক্ট করবে এবং সলভ করে নেবে। প্রসেসটা হতে কিছুক্ষণ সময় লাগবে। ওকে, এখানে বলছে ডাউনলোড অ্যান্ড পেন্ডিং আপডেটস, অ্যাপ্লাই দ্য ফিক্সেস, অর্থাৎ অ্যাপ্লাই এই প্রবলেমটিকে ফিক্স করে দিয়েছে এবং অ্যাপ্লাই করতে বলছে ফিক্সেস। নর্মালি এটা অ্যাপ্লাই করে দেবেন, প্রবলেম রিজলভ হয়ে যাবে।
তো এখানে দেখা যাচ্ছে যে চেক ফর দ্য উইন্ডোজ আপডেট ইস্যু ডিটেক্টেড অ্যান্ড চেক ফর দ্য পেন্ডিং আপডেট ফিক্সড, একটা ফিক্সড হয়ে গেছে এবং আরেকটি ডিটেক্টেড দেখাচ্ছে। অর্থাৎ এখানে ইন্টারনেট কানেকশান ফিক্স দ্য প্রবলেম, যদি এটি ফিক্স হয়ে যায়, অর্থাৎ আমার সিস্টেমে এই মুহূর্তে ইন্টারনেট কানেকশান নেই, যার জন্য এই অপশানটা দেখাচ্ছে। তো আপনি ইন্টারনেটে কানেক্টেড থাকলেই এই অপশানটাও ফিক্স দেখিয়ে দেবে। তো আমি এই স্টেপটি ক্লোজ করে দিচ্ছি। এরপর যেটা করতে হবে রিস্টার্ট আপডেট সার্ভিস। তো আপনাকে সার্ভিস যেটা করতে হবে এর জন্য Services.msc এই অ্যাপ্লিকেশনটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজে লঞ্চ করুন। এখানে আপনি পেয়ে যাবেন উইন্ডোজ আপডেট এই অ্যাপ্লিকেশনটা। এটা রাইট ক্লিক করবেন এবং রিস্টার্ট করে দেবেন। এর পরের স্টেপে যেটা করতে হবে ফাস্ট স্টার্ট আপ অফ করে দিতে হবে। এর জন্য powercfg.cpl এই কমান্ডটা রান করতে হবে আপনাকে। powercfg.cpl এটা রান করবেন। এটা রান করার পর এখানে চুজ হোয়াট ইয়ার পাওয়ার বাটন ডাজ, এখানে ফাস্ট স্টার্টিং অপশান নেই যথারীতি, চেঞ্জ দ্যাট সেটিং আর কারেন্টলি আনঅ্যাভেলেবল। যদি আপনার উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন তাহলে এখানে ফাস্ট স্টার্ট আপ অপশানটি অ্যাভেলেবেল হবে। তো সেক্ষেত্রে আপনি ওটাকে অফ করে দেবেন। ফাস্ট স্টার্ট আপ যেটা আছে সেটা অফ করে দেবে। এই সেম লোকেশানে আপনি ফাস্ট স্টার্ট আপ অপশান পেয়ে যাবেন, এটা আপনি অফ করে দেবেন। ঠিক আছে। নেক্সট স্টেপে শাটডাউন টাইমকে রিডিউস করতে হবে। তো এর জন্য কী করতে হবে রেজিস্ট্রি এডিটর খুলতে হবে। সার্চে যাবেন, লিখবেন রেজিস্ট্রি এডিটর, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজে লঞ্চ করবেন। এরপর এই লোকেশানটায় যাবেন। কি লোকাল মেশিন সিস্টেম কারেন্ট কন্ট্রোল ভার্সন কন্ট্রোল অ্যান্ড এই লোকেশানে আসবেন। ওয়েট টু কিল দ্য সার্ভিস টাইম আউট, এটা আপনার যদি কোনো অন্যরকম ভ্যালু থাকে সেই ভ্যালুটাকে 5000-এ সেট করে নেবেন। 5000-এ সেট করে নেবেন। অন্য যে কোনো রকম ভ্যালু থাকলে সেটা 5000-এ সেট করে নেবেন। এখানে ভ্যালুটা ইনপুট করবেন এবং ওকে প্রেস করে দেবেন, তাতেই সেট হয়ে যাবে। এটা ক্লোজ করে দেবেন। তো টাস্ক ইজ স্টপিং দ্য ব্যাকগ্রাউন্ড টাস্ক, এই প্রবলেম যদি আপনার সিস্টেমে দেখায় আপডেট হওয়ার সময় বা অন্য কোনো সময়, তাহলে এই 5টি স্টেপ ফলো করে আপনি এই প্রবলেমটিকে সম্পূর্ণরূপে ফিক্স করে ফেলতে পারবেন। ঠিক আছে। তাহলে এই powercfg.cpl এই অপশানটি যেটা হচ্ছে ফাস্ট স্টার্ট আপ, এটা আপনি উইন্ডোজ 10-এ পেয়ে যাবেন। উইন্ডোজ 11-এ এখন ডিসপ্লে করছে না। তো এই 5টি উপায়ে আপনি টাস্ক হোস্ট ইজ স্টপিং দ্য ব্যাকগ্রাউন্ড টাস্কস এই এররটা সম্পূর্ণরূপে সলভ করতে পারবেন। আজকের সলিউশন আপাতত এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।